এই দেখো বন্ধুরা, আগের ভিডিওটা একটু আগেই শেষ করলাম। আর এখন দেখো 3টে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো মেঘ দেখো আকাশে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 3টে থেকে। এখন বাজে, তারাও বল, এখন বাজে 3:46। এরকম ওয়েদারে রথ কী করে বেরোবে বলো? এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম। রথ বেরোলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বৃষ্টির আওয়াজে জানি না তোমরা কতটা কথা শুনতে পাচ্ছ আমার। এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম আকাশ পুরো কালো মেঘে ঢেকে গিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা এখন রথ বেরিয়েছে, এখন বৃষ্টিটা হালকা একটু কমেছে। একটু আগেও ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, প্রায় 3টে থেকে বৃষ্টি হয়েছে 5:30 পর্যন্ত ঝমঝম করে বৃষ্টি হয়েছে। একটু করে থামছিল, আবার বৃষ্টি শুরু হচ্ছিল জোরে। এরকম বৃষ্টি অনেক বছর হয়নি আমাদের এখানে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হলো। তারপর রথ যাওয়ার পর আবার বৃষ্টি নেমেছিল। রথ চলে গেল, তারপরে আবার বৃষ্টি নেমেছিল, সেই বৃষ্টিও চলেছে অনেকক্ষণ। দেখো এখন রথ এসেছে, সব রথগুলোই একসঙ্গে বেরিয়েছে। আজকে রথ দেখতে যেতে পারলাম না, যে বৃষ্টি লাগিয়েছে। এই বৃষ্টিতে কি করে রথ দেখতে যাব বলো? আর ছোটো ছেলে নিয়ে গেলে এমনি যাওয়া হতো, কিন্তু ছোটো ছেলে নিয়ে যাবো অতটা, ওই জন্য আর গেলাম না একা। তো বাড়ি থেকে দর্শন হলো, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর আমাদের ওই বাড়িতে কাজ হচ্ছিল, তো ওই বাড়িতে জল ঢুকছিল বলে সব এই বাড়িতে নিয়ে চলে এসেছে। এই বাড়িতে এখন কাজ হচ্ছে। আর ওর বাবা জিলাপি নিয়ে এসেছে কিনে। রথ দেখতে যেতে পারিনি, কিন্তু জিলাপিটা তো আর বাড়িতে বসেই খাবো। জিলাপিটা ওই জন্য কিনে এনেছে, আমি অবশ্য বলে দিয়েছিলাম ফোন করে, তার জন্য নিয়ে এসেছে আসার সময়। চলো দেখো তোমরা। আজকে এখন থেকেই ভিডিওটা আবার শুরু করছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওটা কিছুক্ষণ আগে পোস্ট করেছি, তো আজকে কিছুটা ক্লিপ নেব, আর কালকে ভিডিওটা তোমরা পাবে। সোজা রথের দিন এতগুলো রথ দেখিনি, কিন্তু আজকে প্রচুর রথ দেখছি। সবগুলো হয়তো বেরিয়েছিল, আমরা যাওয়ার পরও হয়তো বেরিয়েছিল, সেই জন্য দেখতে পাইনি। কিন্তু আজকে নাই করে প্রায় 12টা মতন রথ গেল, তাই দেখলাম। এইটা আমাদের এই মন্দিরের রথ, এই ছোটোটা আমাদের যে দুর্গা মন্দির, সেই মন্দিরের রথ এটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এই দেখো বন্ধুরা, এখন বাজে 1:45, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে বৃষ্টি হয়েছিল না, কিন্তু মেঘলা মেঘলা ছিল হালকা। এখন ভালোই বৃষ্টি হচ্ছে, দেখো জোরেই হচ্ছে বৃষ্টি। আর আমার এখনও রান্নাঘরের কাজকাম হয়নি, রান্নাঘরে সব পরিষ্কার করছি। বাসন ধুবো, আর কিছু আছে, কড়াইগুলো আছে।
আর গ্যাসটা মুছবো, তাহলে হয়ে যাবে। আর সকালকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আজকে। চলো কাজগুলো সেরে নিই, তারপরে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। এই দেখো এদিকে জল ঢুকে কী অবস্থা হলো রাস্তায়, দেখো এদিকে জল ঢুকছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এই দেখো জল ঢুকে দেখো অবস্থা। চলো কাজকামগুলো সেরে নিই। এই দেখো বন্ধুরা, রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, এখানটা পরিষ্কার করে নিয়েছি, আর বেসিনেও যা বাসন কোসন ছিল সব ধুয়ে নিয়েছি। এই দেখো এখনও বৃষ্টি থামেনি, এখন বাজে 1টা। আর কালকে জিলাপি আনা হয়েছিল সন্ধ্যার সময়, তো জিলাপি এখনও আছে। আর কালকে ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম, সেই প্রসাদটুকু আছে, খাওয়া হয়নি। আর সেগুলো আজকে খেতে হবে। চলো দেখি বৃষ্টি কখন থামে। ওর বাবা যাবে বাজার, একটু মুদিখানার বাজার করতে, তো যাবে বেরাবে, ওই টাইমে শুরু হলো বৃষ্টি, আর যেতে পারলো না। এইদিকে দেখো আমাদের আম গাছতলায় ওখানটায় জল জমে গিয়েছে, পুরো রাস্তাতেও জল জমে গিয়েছে। কালকে তো 1 হাঁটু জল হয়ে গিয়েছিল, কালকে অনেক বৃষ্টি হয়েছে। আবার সকালের দিকেও আজকে বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখছি সবেমাত্র বৃষ্টিটা থেমেছে। ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে জানিও। আমাদের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে দেখো। চলো দেখা যাক কখন বৃষ্টি থামে। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময় হয়নি, তো আমার রান্নাবান্না কাজকাম সমস্তটা হয়ে গিয়েছে। আজকে রান্না করেছি ভাত, ব্রাউন রাইস, ডিম সেদ্ধ করেছিলাম, আর চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ পটল চিংড়ি করেছিলাম, মুসুরির ডাল, আর ডাল ভিজিয়েছিলাম, মটরের ডাল, মটরের ডালের বড়া করেছিলাম। আর একটা কী করলাম, কুমড়োর ডোগ ডগা কেটে এনেছিল, তো ওটা করেছি। আজকে তোমাদেরকে দেখানোও হয়নি কী কী রান্না করেছি। তো আর হ্যাঁ, আর করেছিলাম ওল সেদ্ধ। তো খাওয়া দাওয়া আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। সকালে উঠেছি 6:30টার সময়, কিন্তু তবুও কাজকাম সারতে দেরি হয়ে গিয়েছিল, কারণ সিঁড়িটা মুছলাম, মুছে স্নান করলাম, সেজন্য দেরি হয়ে গিয়েছিল। তার জন্য আর তোমাদের সামনে আসা হয়নি, আর কথাও বলা হয়নি। এখন তোমাদেরকে বলে দিলাম। রান্নাঘর তো পরিষ্কার করা হয়েই গিয়েছে, এখন বিছানাগুলো পরিষ্কার করব। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। একবার কমলো বৃষ্টি, তারপরে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কালকেকার মতন আজকেও মনে হয় লাগিয়ে রাখলো। কালকে 3টের সময়, দুপুর 3টের সময় শুরু হয়েছিল বৃষ্টি। আমি তো বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম একটু, দিয়ে 3:30টার সময় ঘুম ভাঙছে, তো দেখছি ওই দিক ভিজে গিয়েছে পুরো, জানালাটা লাগানো ছিল না, আর বাড়িতে ওর বাবাও ছিল না, ওকে ঘুম পাড়িয়েছি, দিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপরে ছিল না নেট, সেই জন্য ভিডিওটা দিতেও তোমাদের কাছে দেরি হয়ে গিয়েছে আমার। কালকে তো ভাবলাম যে রথ দেখতে যাব, কিন্তু যেতে পারিনি এই বৃষ্টির মধ্যে। ছোটো ছেলেকে নিয়ে, বৃষ্টিটা থেমেছিল, 5:30টার সময় বৃষ্টি থেমেছিল, গেলে যাওয়া হতো, কিন্তু ওই টাইমে রথ বেরিয়েছিল। রথ যখন এলো তখন প্রায় সন্ধ্যা, ওই টাইমটাই বৃষ্টিটা থেমেছিল বলে রথটা বেরিয়েছিল, নাহলে ওই বৃষ্টির মধ্যে কী করে বেরোবে রথ। আর ঝমঝম করে বৃষ্টি হয়েছে কালকে এই রাস্তাতে, এই দিককার রাস্তাতে, আমাদের ওই বাড়ির রাস্তাতে 1 হাঁটু জল জমে গিয়েছে। এই দিককার রাস্তাটাতেও তাই 1 হাঁটু জল জমে গিয়েছিল। তো আর ছোটো ছেলে নিয়ে যাব এই বৃষ্টির মধ্যে, সেজন্য আর যাইনি। ওর বাবা জিলাপি নিয়ে এসেছিলো, আর অনেক কাজ হচ্ছিলো ওই বাড়িতে, তো ওই বাড়িতে আর কাজগুলো করতে পারিনি, সব এই বাড়িতে চলে এসেছিলো, এই বাড়িতে কাজকাম হলো। চলো কাজকামগুলো তাহলে সেরে নিই, তারপরে আবার আসছি। দেখো কীভাবে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গিয়েছে এখানটা। এখন মনে হয় একটু থামলো, থামেনি, তবে হালকা পড়ছে বৃষ্টি। এই দেখো
হালকা হয়েছে অনেকটা, হালকা হচ্ছে কিন্তু মেঘ মেঘ এখনও ঘনিয়েই আছে, আবার বৃষ্টি চলে আসবে কখন। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো।